আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে গ্রামের পরিবেশে মাটি চুলায় রান্না, এমনভাবে আজকে মাছ টমেটো দিয়ে ভুনা করব নতুন পদ্ধতিতে। যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন। তো চলেন রুই মাছ ভুনা করব খালি টমেটো দিয়ে। মশলাগুলো কষাই নিলাম, সব মশলা দিয়ে কষাই নেওয়ার পরে মাছগুলো ভাইজা আমি আলাদা রাখছি। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে টমেটোগুলো সিদ্ধ করে এগুলো একবারে চামিচ দিয়ে একবার গলায় ফেলবো। সিদ্ধ হইলে একবার থেতু করে গলায় ফেলবো। তারপর আমি মাছগুলো টমেটোর উপরে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে একে একে মাছগুলো ছড়াই দেবো। এই যে দিয়ে আস্তে আস্তে জাল দিব, আর একটু করে লাড়া দিব, জাল দিব আর একটু করে লাড়া দিব, যাতে টমেটোগুলো নিচে মাছগুলো উপরে দিছি, যাতে টমেটোগুলো পুড়ে না যায়। এই কারণে আমি আস্তে আস্তে জাল দিব আর একটু করে লাড়া দিব নিচে, যাতে টমেটোটা নিচে না ধরে। এই কারণে 2 মিনিট পর পর একটু করে লাড়া দিয়ে দেবো। এভাবে যদি টমেটো দিয়ে মাছ ভুনা করেন, ভুনা করে খাই দেখবেন সেই মজা। আর বন্ধুরা, আসসালামু আলাইকুম, আবারও সালাম দিলাম আমার বন্ধুদের। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি আপনাদের ওই সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে, না টেনে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমিও আপনাদের লং ভিডিও না টেনে ফুল ওয়াচ করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তা আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকতে হবে, একা আগানো সম্ভব না। আর অবশ্যই সবাই সবার পাশে থাকবো। সবার সহযোগিতা ছাড়া আমার পক্ষে আগানো সম্ভব না, কারো পক্ষে না। তো এই যে তরকারিটা আস্তে আস্তে একটু করে লাড়া দিব, আর যাতে নিচে না ধরে। তাই আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন যে আশা নিয়ে ইউটিউবে আসছে আল্লাহ যেন আমার আশা পূর্ণ করে। আমিও আপনাদের সাথে আপনাদের জন্য দোয়া করব। সরি, অনেকক্ষণ বক বক করলাম, আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।